আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত আফসোস এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি বিষয় শেয়ার করতে হচ্ছে। আমরা সেদিন দেখলাম, যদিও এটা আমাদের দোষ না, তারপরও এটা আমাদের একটা অভ্যাসে বর্তমান পরিণত হয়েছে। আমরা যখন কাউকে কোনো মুসিবতে পড়তে দেখি, একজন মানুষ মুসিবতে অলরেডি লিপ্ত, সে বিপদের সম্মুখীন হচ্ছে, বিপদে আছে, আমরা কি করি? তৎক্ষণাৎ আমরা মোবাইল বের করে ভিডিও করে নিজের পেজকে ভাইরাল করতে, প্রচার করতে ব্যস্ত থাকি। অথচ ওই মুহূর্তে ওই মানুষটার ওই পজিশনে, ওই পরিবেশে দরকার ছিল একটা মানুষের, একজনের সাপোর্ট, একজনের সাহায্য সহযোগিতা। যেমন সাম্প্রতিক সময়ের আমাদের ঐতিহাসিক বাংলাদেশের যে ট্র্যাজেডি ঘটে গেল আপনার দৌলতদিয়া ফেরিঘাটে, এই দৌলতদিয়া ফেরিঘাটের ওই ঘটনা দেখলাম। যদিও তেমন কিছু করার ছিল না, কিন্তু মানবতা যদি কারোর মধ্যে থাকতো, মনুষ্যত্ব যদি থাকতো, অন্তত ভিডিও করতে ব্যস্ত না হয়ে আমরা ঝাঁপ দিয়ে পড়তাম যে কিভাবে কাকে বাঁচানো যায়। যদিও অনেক মানুষ ঠিক ওই মুহূর্তে দড়ি, গামছা ইত্যাদি ফেলে অনেককে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমরা আজকাল ভাইরালের পেছনে পড়েছি, আমরা প্রসিদ্ধতার পেছনে পড়েছি। এটা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রকারের সকল মুসিবতের মধ্যে সার্বক্ষণিক সকলকে সহযোগিতার হাত বাড়াইয়ে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।